गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। আমি শাইলি আর তোমরা দেখছো ইন্ডিয়ান ব্লগার শাইলি। আর আজকে গুড মর্নিং করছি তোমাদেরকে দিল্লি থেকে। আজকে আমরা দিল্লিতে পৌঁছে গেছি ভোরবেলা। আজকে ভোরবেলা যা অবস্থা তোমরা চিন্তা করতে পারবে না। আমরা ট্রেনে ঘুমিয়ে পড়েছি, স্টেশনে চলে এসেছি, তখন আমরা ঘুমোচ্ছিলাম। তারপর লোকজন উঠে বলছে যে দাদা এটা তখন আমাদের সিট। আচ্ছা হ্যাঁ, কোথায়? আমরা দিল্লি চলে এসেছি বলে কোনো রকমের লাগেজ নিয়ে ছেলেকে মানে ছেলে তো ঘুম থেকে উঠতেই চাইছে না। আচ্ছা নাম ভাগ্যিস ওখানে হাফ অ্যান আওয়ার মতন ট্রেনটা দাঁড়ায়, তো ফটাফট করে ওদেরকে নিয়ে সব নামানো হয়েছে। নামিয়ে টামিয়ে তারপর আমরা সোজা চলে এসেছি দিল্লি, নিউ দিল্লিতে। এটা ওল্ড দিল্লিতে নামানো হয়েছিল, কারণ কালকা মেলটা ওল্ড দিল্লির ওপর দিয়ে যায়। তো ওল্ড দিল্লিতে আমরা নেমেছিলাম, নেমে ওখান থেকে আমরা অটো বুক করে চলে এসেছি নিউ দিল্লিতে। কারণ নিউ দিল্লিতে রিটায়ারিং রুমে আমাদের টিকিট কাটা ছিল, আমাদের মানে বুক করা ছিল দুটো ডাবল ডিলাক্স রুম। তো সেখানে আমরা আছি। এখানে সব ফ্রেশ ট্রেশ হয়ে প্যাকিং সব কিছু যা ঠিকঠাক করে রাখা, সব লাগেজপত্র রেখে আমরা বেরিয়ে যাব এখন দিল্লি ঘুরতে। দিল্লি যদি বা আমার কাজের সূত্রে আমি বহুবার এসেছি। আমার হাজব্যান্ড তো মানে ও তো থাকতোই দিল্লিতে, তো কলেজ ওর চাকরি সবই দিল্লিতেই ছিল। তো আমাদের ঘোরা বা ছেলের খুব শখ দিল্লিতে, ও কুতুব মিনার দেখবে, রেড ফোর্ট দেখবে, লোটাস টেম্পল দেখবে, ইন্ডিয়া গেট দেখবে। তো যতটা পারবো আজকে ওকে দেখিয়ে দেবো। তো চলো আজকে জার্নিটা এখান থেকে শুরু করা যাক। সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখান নিউ দিল্লি রিটায়ারিং রুম ডাবল ডিলাক্স রুম সেটা কেমন দেখতে। আমরা এখানে পরপর দুটো রুম নিয়েছি, একটা 505 আর একটা 506। হচ্ছে 506। তো চলো আমরা এখন 506-এ ঢুকি। রিটায়ারিং রুমটা কিন্তু বেশ বড় আর খুবই সস্তা হয়। আমি জানি না, কিন্তু হয়তো অনেকে জানে না যে এখানে প্রত্যেকটা স্টেশনে কিন্তু এরকম রিটায়ারিং রুম পাওয়া যায়, যেটা অনেকটা চিপ হয় আর বেশ ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, ভালোই হয় রুমগুলো। এখানে দেখো, এখানে এরকম একটা ছোট ওয়ার্ড্রপ দেওয়া আছে, দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে লাগেজ রাখার জায়গা সব কিছু করা যাবে। এই এখানে আবার হিটারও আছে, যেহেতু এখন শীতকাল, হিটার তো প্রয়োজন, তো হিটার আছে। এখানে একটা সেন্টার টেবিল আছে, যেখানে আপাতত আমরা সব জ্যাকেটগুলোকে রেখেছি। খাটে দেখছো সানাফ বসে আছে, ডাবল বেডরুম। আর এই যে একটা টেবিল, গরমকালের জন্য রয়েছে এয়ার কুলার, এসি। ওই দিক দিয়ে দেখো পুরো স্টেশন দেখা যাবে, বিভিন্ন প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। এখানে একটা মিররও আছে। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়। এটা চানের দিকে, এখানে গরম জলের পাইপ করা আছে। এই ওয়াশরুমও কিন্তু বেশ বড় আর এতটাই সস্তা। এটা কত নিয়েছে কি রুমটা? রুম 200 টাকা করে। মানে জাস্ট ভাবা যায় এত বড় রুম, যেখানে আমরা লাগেজ ফ্যাগেজ রেখে খানিকক্ষণ রিল্যাক্স করে আমরা ঘুরতে বেরিয়ে চলে যাবার মাত্র 200 রুপিস লেগেছে। তো 200 টাকায় এত ভালো রুম উইথ হিটার ফেসিলিটিস ভাবাই যায় না। আমরা ওখানে যে সিমলা মানালিতে ছিলাম, শুধুমাত্র হিটারের জন্য আমাদেরকে পার ডে 500 রুপিস করে দিতে হতো। সেখানে রুম ভাড়া আলাদা, আর ইট ওয়াজ মানে যথেষ্ট এক্সপেন্সিভ। সেখানে দিল্লির মতন জায়গায় মাত্র 200 টাকায় তোমরা সব ফেসিলিটিসগুলো পেয়ে যাচ্ছ। তো এরকম তোমাদের যদি কিছু টাইমিংয়ের জন্য, ট্রেন এখন আছে বা দেরিতে আছে, কিছুক্ষণের জন্য তোমাদের দরকার লাগবে, আমাদের 12 আওয়ার্সের জন্য নেওয়া না, এটা 24 আওয়ার্সের জন্য। তো তোমরা এখানে কিন্তু ট্রাই করতে পারো, এটা কিন্তু খুবই ইকোনমিক্যাল হয়। তো চলো আজকে জার্নিটা তাহলে এখান থেকে শুরু করা যাক। আমরা এখন একটু আমার চা নিয়ে দাঁড়িয়ে গেছে, আমরা ফটাফট করে রেডি হয়ে ফ্রেশ হয়ে এখন বেরোবো। তো লেটস গেট স্টার্টেড। আমরা স্টেশন থেকে এখন একটা টোটো বুক করে নিয়েছি। বুক করে আমরা এখন যাচ্ছি পারাঠা গাড়িতে গিয়ে আগে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে একটা করে স্পটে যাব দেখার জন্য। হ্যান্ডশেক? ও আচ্ছা, সানা বা তুই আর্মি অফিসারদের সাথে হ্যান্ডশেক করে ভীষণ এক্সাইটেড। তো হ্যাঁ, মনে করে দিলে তোর মেয়ে আমাকে, এই ভুলে গেছে বলতে। তো প্রচণ্ড এক্সাইটেড, ওরা আর্মি অফিসারদের সঙ্গে হ্যান্ডশেক করেছে।
তো চলো এখন পরপর একটা জায়গায় যাই, আর তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আমরা স্টেশন থেকে এখন একটা টোটো বুক করে নিয়েছি। বুক করে আমরা এখন যাচ্ছি পাঠাগাড়ি। পাঠাগাড়িতে গিয়ে আগে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে একটা একটা করে স্পটে যাব দেখার জন্য। হ্যান্ডশেক, ও আচ্ছা, সানা বা তুই আর্মি অফিসারদের সাথে হ্যান্ডশেক করে ভীষণ এক্সাইটেড। তো হ্যাঁ, মনে করে দিলে তোর মেয়ে আমাকে, আমি ভুলে গেছি বলতে। তো প্রচণ্ড এক্সাইটেড, ওরা আর্মি অফিসারদের সঙ্গে হ্যান্ডশেক করেছে। তো চলো এখন পরপর একটা জায়গায় যাই, আর তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আমরা এখন জামা মসজিদের সামনে নেমে তার ঠিক অপোজিট দিয়ে কাবাব গালিতে ঢুকে গেছি। এখানে প্রচুর কাবাব টাবাব পাওয়া যায়, তো আমরা আজকে এখানেই স্টার্ট করব খাওয়া। গলির ভেতর চলো আমরা এখন করিমসে যাচ্ছি। করিমসে গিয়ে কাবাব টাবাব খাবো। এটা এখন সেদিকে গলি আমরা এদিক ওদিক আর না খেয়ে, কারণ যেহেতু টাইম হাতে ভীষণ লিমিটেড, তো আমরা করিমসে চলে এসেছি। করিমসে আমরা ব্রেকফাস্ট কাম লাঞ্চ মানে ব্রাঞ্চ বলতে পারো একেবারে করে নিচ্ছি, কারণ এরপরে কখন খাবার টাইম হবে সত্যি কোনো ক্লু নেই। তো আমরা খাবারের জন্য নিয়ে নিয়েছি চিকেন জাহাঙ্গীরি, মাটন নিহারি, সঙ্গে স্টার্টারে নেওয়া হয়েছিল চিকেন তন্দুরি আর পরাঠা। রান্না কিন্তু জাস্ট করিমসের ওয়াও। স্পেশালি দিল্লির জামা মসজিদের ওখানে করিমসের রান্না কোনো কম্প্যারিজন হয় না অন্যান্য জায়গার থেকে। আর চিকেন জাহাঙ্গীরিটা জাস্ট ফাটাফাটি বানিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একবার একটু জামা মসজিদের ওইদিকে যাবো। জামা মসজিদে যদিও বা মেয়েদেরকে এখন ঢুকতে দেবে না, কারণ ওদের মেয়েদের ঢোকার একটা স্পেসিফিক টাইম থাকে, তো সেই টাইমটার মধ্যে এখন পড়ছে না। তো চলো একটুখানি বাইরে থেকেই দেখে তারপরে আমরা চলে যাব লাল কেল্লার দিকে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের রেড ফোর্টে। রেড ফোর্টই হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। ফার্স্ট আমরা রেড ফোর্টটা ভালো করে ঘুরে দেখব, কারণ এখানেই ম্যাক্সিমাম টাইম লেগে যায়। আমরা এখন রেড ফোর্টের কাছে চলে এসেছি, তো আমরা এখন রেড ফোর্টটা ঘুরে দেখব, ভেতরে যাব। টিকিট কাটা হয়ে গেছে, টিকিটের লম্বা লাইন ছিল, তার জন্য আমরা কী করে অনলাইনে, ওখানে স্ক্যানার দেওয়া আছে, তো অনলাইনে আমরা থ্রু স্ক্যানার পেমেন্ট করে দিয়েছি, ফটাফট হয়ে গেছে। তো চলো আমরা এখন রেড ফোর্টটা ঘুরে দেখি আর তোমাকেও দেখাই। ঢুকতে না পারে তো পুরনো এগুলো সব তখনকার দিনে আর্কিটেকচার কতটা উন্নত ছিল সত্যি বোঝায়। মানে এই ফোর্টটা এটা মুঘল এম্পায়ার তখন শাহজাহান বানিয়েছিলেন। দেখো আর্কিটেকচারগুলো দেখো, জাস্ট এই ভেতরে মুখ ঢুকিয়ে ওরা দূর থেকে দেখতো। বিভিন্ন জায়গায় ওরা ওয়েপন্স রেখে দিত, কেউ অ্যাটাক যদি বাইরে থেকে কেউ অ্যাটাক করে। ডোমগুলো দেখো, দেখো
ভিড় আজকে কিসের জন্য এত ভিড় বুঝতে পারছি না, প্রচণ্ড ভিড়। মেবি স্যাটারডে উইকেন্ড বলে নাকি। হ্যাঁ, এত ভিড় কেন গো আজকে? সানাফ, কেমন লাগছে এখানে এসে? আজই কি ও, তুমি তো এত বছর দিল্লিতে থেকে প্রথমবার বোধহয় দেখতে এলে? হ্যাঁ, ভেতরে ঢুকে দেখতে হবে, চার্জ এখন দেখতে এলাম। এর আগে যতবার এখানে এত বছরও ছিল কিন্তু কোনোদিনই ও ভেতরে ঢুকে আজ অব্দি রেড ফোর্ট দেখেনি। এখন ছেলেকে দেখানোর চক্করে অ্যাটলিস্ট নিজে ঢুকে দেখবেন। যতবারই দেখেছে বাইরে থেকে দেখে দেখে চলে গেছে, ভেতরে অব্দি কোনোদিনও ঢুকে দেখেনি। আজকে এত ভিড় এখানকার লোকাল পিপলদের প্লাস টুরিস্ট, মেবি আজকে যেহেতু স্যাটারডে তার জন্য হয়তো এত ভিড় হয়েছে। বাকিরা কোথায় গেল? আমরা এখন ইন্ডিয়া গেটে পৌঁছে গেছি। ইন্ডিয়া গেটে দিকে ঝুঁকছি, মানে এনার্জি লেভেল একদম ডাউন হয়ে গেছে, আর পারছি না। ছেলে জাস্ট বায়না করছে বলে আসা। ওরা চলে গেছে, ওর মেয়ে তো টুহি তো পুরো ঘুমিয়ে যাচ্ছে, আর যেতেই পারছে না। ওরা এত ঘুম পেয়ে গেছে, 8টার মধ্যে ঘুমিয়ে পড়ছে। ওরা হোটেলে ব্যাক করে চলে গেল স্টেশনে। আমরা এখন পাহাড়গঞ্জটা দেখে বাড়ি চলে যাবো। আমাদেরও শরীর আর চলছে না, টানছে না। ঝগড়া করছে, খেলছে ওরা।
করে বস না। আমরা ট্রেনে উঠে গেছি, তো অ্যাট লাস্ট ট্রেনটা ছেড়েছে 4:30টার সময় আসার কথা ছিল শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। তো সেই জায়গায় ডিলে হতে হতে প্রায় 7:30টার সময় এসছে। তো 7:30টার সময় মানে ট্রেন ছেড়েছে। তো যাই হোক, তো সবাই খুব টায়ার্ড, আমরা শুধুমাত্র কুচুরগুলো ছাড়া। ওরা এখনো ফুল এনথুইস্টিক, ওরা একদম ফুল এনার্জি নিয়ে আছে। আমাকে হ্যাঁ দেখো এখানে খাবার দিয়েছে, তো এখন সবার একসাথে খেতে পেয়ে গেছে। রাতে ডিনার দেওয়ার আগে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম, এত পাচ্ছি টাকাটা একদমই ঘুমিয়ে পড়েছি। তো আমাকে ডেকে ডেকে তুলে ডিনার করানো হয়েছে। তো কোনো রকমের ডিনারটা করে তাকাতে পারছি না, আমার চোখ দেখে বুঝতেই পারছো তোমরা যে আমার লিটারালি চোখ ঢুলে পড়ছে, তাকানোর মতন দম নেই। তো আজকে ঘুমিয়ে পড়ছি, আজকে রাতে আর কথা বলছি না, কালকে সকালবেলা তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো চল, গুড নাইট।